যদি আমাদের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি সংস্কার, মানসিকতা সংস্কার না হয়, তাহলে এই সামাজিক কন্দল, সামাজিক দ্বন্দ্ব এগুলো কোনোভাবেই যাবে না। আমার নিজ জেলা ঝিনাইদহ ২ আসনে, সেখান থেকে নির্বাচন করার ব্যাপারে আমাদের যারা এলাকার মুরব্বী রয়েছে তারা বলছে। আমি নিজেও আসলে এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে কখনোই এলাকায় গিয়ে বলি নাই যে আমি এই আসন থেকে নির্বাচন করব। তবে আমি কাজ করি, মানুষের সাথে সাক্ষাৎ করি, মানুষের কাছে যাই, পথসভা করি, জনসভা করি, অর্থাৎ একজন রাজনৈতিক একটি দলের কর্মী হিসেবে যা যা করার ততটুকু করি। তবে এখনও পর্যন্ত এলাকায় আসলে ওইভাবে নির্বাচন করার ঘোষণা দিইনি। তবে যাদের প্রত্যাশা রয়েছে তারা আমাকে বলে যে ভাই, আপনি এলাকা থেকে ইলেকশন করেন, সামনে আরও সময় রয়েছে, তফসিল ঘোষণা করবে, আমাদের দলে আলোচনা হবে, তখনই আসলে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে যারা রাজনীতি করেন তারা সবসময় আসলে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কাজ করেন। তো এলাকায় কাজ করে যাচ্ছি, নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সময় আসলেই আসলে তখন ফাইনালি হয়তো ঘোষণা দিব। আমার এলাকায় যে সমস্যা সেটি হলো যে শিক্ষার মান এবং চিকিৎসার মান সেটি আরও বেশি উন্নত হওয়া দরকার ছিল। হাসপাতালে ডাক্তার সংকট, নার্স সংকট রয়েছে। আমি নিজেও আসলে হাসপাতালের সুপারের সাথে বসেছি, ডাক্তারদের সাথে বৈঠক করেছি, তারা আমাকে বিভিন্ন সংকটের কথা জানিয়েছে। হাসপাতালে আসলে রোগীরা গেলে ঠিক মতন চিকিৎসা পায় না। এটা যে যারা এখন দায়িত্বে আছে তাদের কারণে সেটি নয়, বরং ওষুধের সংকট রয়েছে। সেখানে আসলে বাজেটের সংকট, সেখানে আপনার যতগুলো আসলে সিট থাকা দরকার সিট নাই, মানুষ ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। এবং যে ধরনের ডাক্তার থাকা দরকার, যেমন আপনি স্ট্রোক করেছেন, সেখানে আসলে রিলেটেড কোনো ডাক্তার নাই। সুতরাং যিনি মেডিসিন বিশেষজ্ঞ তাকে দিয়েই যিনি স্ট্রোক করেছেন সেই স্ট্রোকের রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই সংকটগুলো রয়েছে। এবং আপনার মানে কলেজগুলো, স্কুলগুলোতে আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন সময় পলিটিক্যাল নিয়োগ হয়েছে। তো পলিটিক্যাল নিয়োগ হওয়ার কারণে যেটি হয়েছে যে ভালো মানের শিক্ষক আসলে নিয়োগ পায়নি। তো সমস্যা আছে, এ ধরনের শিক্ষা এবং চিকিৎসা নিয়ে বড় সমস্যা। এছাড়া সারা বাংলাদেশের চিত্রই তো আসলে আমাদের যে সামাজিক কোন্দল, মারামারি, হানাহানি, ভাইয়ের সাথে ভাইয়ের মানে রক্তারক্তির এক ধরনের ঘটনা, অর্থাৎ এই সমস্যাগুলো সারা দেশে যেমন রয়েছে, ঝিনাইদহতে রয়েছে। তদবির বাণিজ্য, ঘুষ, মারামারি, রাহাজানি, নানান সমস্যা আছে, দখল, এগুলো সারা বাংলাদেশে যেমন রয়েছে। আওয়ামী লীগের আমলে যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দূর করতে পেরেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সমাজে এখনও সেই দৌরাত্ম্য রয়েই গেছে। এটি আসলে কেন? কারণ আমার কাছে যেটি মনে হয় যে এই সমাজটা এখন এই মুহূর্তে অরক্ষিত। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সমাজকে রক্ষিত করতে পারত, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি ফাংশনাল করা, এই কাজগুলো তারা করতে পারে নাই। যে কারণে হয়তো অনেকে বলে থাকে যে এটা আসলে রাজনৈতিক কোন্দল। বাট আমার কাছে মনে হয়েছে এই সমস্যাগুলোর মূলে সামাজিক দল থাকে না, সামাজিক দল, সামাজিক যে দ্বন্দ্ব, এবং এই গ্রুপ ওই গ্রুপ, হ্যাঁ, এই পাড়া ওই পাড়া, এই গ্রামের সাথে ওই গ্রামের সংঘর্ষ, এগুলোকে আমি রাজনৈতিক দ্বন্দ্ব বলতে চাই না। এগুলো মূলত সামাজিক দ্বন্দ্ব। মানে এগুলো আসলে রয়েছে এই সমস্যাগুলো আসলে যদি আমাদের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি সংস্কার, মানসিকতা সংস্কার না হয়, তাহলে এই সামাজিক কন্দল, সামাজিক দ্বন্দ্ব এগুলো কোনোভাবেই যাবে না।